আছে এক জীবনে আরেক কত হারাবার যন্ত্রণা সইতে হবে। সময়ের আবর্তে কালের চক্রে মহাকালের নিয়মে একে একে তো জীবন থেকে সবই হারিয়ে যাচ্ছে। জীবনে যৌবনে যাতে কোনো মানে শঙ্কা জিজ্ঞাসা হাসি কান্না চাওয়া পাওয়া আনন্দ বেদনা এমনকি আমাদের আবেগ অনুভূতি কোথায় যেন জানেন তো আজ থেকে 10 বছর আগে দুঃখটা যেমন করে পেতাম না এখন তেমন করে দুঃখটা পাই না। এই দুঃখটাও যেন কোথায় পাওয়ার হারিয়ে ফেলেছে। তারকে চরণ লক্ষ্য করে প্রণাম করে চলে যাচ্ছে।
স্বামী তোমারে পূজিতে হইয়াছি ব্যর্থ, নাই মোর ভক্তি বল, ক্রমে হলেন দুর্বল, আমি হারিয়েছি পরমের পরমার্থ। দেবতা গান্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার ধ্যান, চন্দ্র সূর্য গ্রহ দলে সবই তো তোমার ইশারায় চলে, তুমি ব্রহ্মার ব্রহ্মজ্ঞান। কে আছে তোমায় বর্ণে, পরিণীতেও হার মানে বর্ণে, স্মরণে পরণে তব প্রীতি ঝরে, ওই গাছের পাতায় যত রেখা রেখা নয়, দয়াল তোমার নাম কি লেখা, তারপরে লেখা গেল তোমার। আছেন যত সাধু সহতে সর্বচরণে দণ্ডবত, একটু লক্ষ্য রাখবেন এই অধমের প্রতি, সদভাবে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন। কেননা শাস্ত্র মাঝে দেখতে পাই ঝিনুকেতে কিছু নাই, যদি পড়ে তাতে 7টি নক্ষত্রের জল, ওই 7টি নক্ষত্রের জলের ফলে তবেই তাতে মুক্ত ফলে শাস্ত্র মাঝে আছে অধিকার। আমিও শূন্য ঝিনুকে নাই, আজকে দাঁড়িয়েছি সভায়, শক্তি ভক্তি জ্ঞান গরিমা আমার কিছু নেই, তবে একটি ভরসা আমার আছে, বলে আপনাদিগের কাছে যদি সাধু গুরুর চরণ। কেননা সাধুগুরুর কৃপা হলে পরে মরা গাছেও ফুল ফোটে, সর্বশাস্ত্রে আছে তার প্রমাণ। আপনাদের আশীর্বাদেরই জোরে আমার অন্তর মাঝে যেন সেই প্রেম ফুল ফোটে, ওই ফুলের সুরভি আপনারাই করবেন আশা। বন্দনার পালা করে সে বক্তব্য করিব বেশ, আমি সবিশেষ জানাই নিবেদন। শিক্ষাগুরু গোসাই আমার কদমবাড়ি নিবাসী কালাচাঁদ, যিনি আমার হৃদয় আকাশের চাঁদ, আমার সে জীবন্ত ভগবানের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে বান্ধব, হে দরদি, হে কৃপাময়, তুমি যেখানেই থাকো আমাকে তুমি ভালোবেসে হৃদয় মন্দিরে বসে রসাভাসে রাম কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভক্তের কথা, ভগবানের কথা তুমি আমাকে দিয়ে বলাইও, এই তোমার রাতুল চরণে নিবেদন। ভাবের ঘরের গুরুদেব আমার শ্রীমৎ সুশীল পাগল বাবা, তুমি কথা নিও, এই দেহতরির মাঝি হয়ে তোমার দেহতরি তুমি তোমার মতো চালাইও, তোমার কাজ তুমি। উপস্থিত সুধীজন, আজকে রামায়ণের কথা হবে আলাদা, রামায়ণ জীবন দর্শন। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে একদম আপডেটেড সার্ভে অনুযায়ী, অর্থাৎ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 3500-এর মতো ভাষা আছে। প্রতিটি ভাষার নিজস্ব বর্ণমালা আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব শব্দ সম্ভার আছে। তবে হ্যাঁ, এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো মহাকাব্য রচিত হয়েছে তার মাঝে 4খানা মহাকাব্য সর্বশ্রেষ্ঠ। কি কি? ওডিসি, ইলিয়াড, রামায়ণ, মহাভারত। এই রামায়ণে যে প্রেম, যে আদর্শ, যে ত্যাগ, যে কর্তব্যবোধ, যে ভাতৃত্ববোধ, যে জীবন দর্শন প্রকাশ পেয়েছে, যাকে অবলম্বন করলে পথভ্রষ্ট একজন সাধারণ মানুষও জীবন চলার পথের সঠিক সন্ধান পেতে পারে। এই রামায়ণ আমাদেরকে শিক্ষা দেয়, অটোক্রেটিক পাওয়ার যতই পাওয়ারফুল হোক, যদি কেউ হৃদয়ে সততা লালন করে সত্যকে আশ্রয় করে সে অপসত্যের মোকাবেলা করে, এই পৃথিবীর বুকে একটাই ধ্বনি উচ্চারিত হবে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব। বলে আপনাদিগের ঠাই সত্যের উপরে তার সাক্ষাৎ করণ আমার গুরু মহোদয়ের কৃপা বলে সেই অনন্ত হিসেবে রামায়ণের কাব্য সিদ্ধ হচ্ছে আমি যত্নচিত অভ্যস্ত হয়েছি। যথা রাম সীতার বিবাহ, লক্ষ্মণ শক্তিশ্বর, ভক্তের আবদ্ধা, যুদ্ধ বর্ষণের যখন আজ আপনারা সন্তানকে আশীর্বাদ করে যে পালা কীর্তন করার আদেশ করবেন, আপনাদের এই আশীর্বাদের জন্য এই আসরে এই বাসরে সেই পালাই কীর্তন হবে। আর যাহা কিছু ভুল ভ্রান্তি অসার পদার্থ আমাদের আছে, শুদ্ধ ভক্তের ন্যায়, রাজহংসের ন্যায় অসার বস্তু বর্জন করে সার বস্তু গ্রহণ করবেন, এই আপনাদের চরণ কমলে নিবেদন, তৎসঙ্গে নিবেদন। তোমরা একটু আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমার দুটো হাত আমি নিচের দিকে দিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, তাহলে দুটো হাত আমি নাড়াতে পারছি, এখনো নাড়াতে পারছি, তাই তো? কি বাবা? কিন্তু এমন একদিন আসবে এই আমার হাত আমার কথা শুনতে, এই হাত নাড়ানোর শক্তি একদিন আমার পারে। তাই আসুন, যতক্ষণ পারি সে নাম করার চেষ্টা করি। সবাই একটু হাত তুলছে, জানি তাই সবাই আমার সাথে সাথে বলবেন প্রেম সে, জয় শ্রীরাম, জয় মা জানকী,
জয় শ্রীরাম, জয় মা জানকী, জয় শ্রীরাম, জয় মা জানকী, জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে। সীতার যুগল পদ্মরি পদ্মে করি আরাধ্য, আমি শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। যত সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম। মানুষকে প্রণামে দিলে সেই প্রণাম ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে আমরা দেখতে পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমার প্রেমের ঠাকুর ভাবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী আর বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি গো, আমি মানুষ ভালোবাসি। আমার কোনো তীর্থের নাই প্রয়োজন, ওই গয়া গঙ্গা কাশী, আমি এই মানুষ ভালোবাসি। তাই সেই মানুষের চরণে লক্ষ্য করে আমি জানাই বারে বারে, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের পরম প্রিয় ভক্তবৃন্দ, আপনার সত্যি স্বরূপিণী মাতৃদেবীগণ, আপনাদের সবার চরণ এবং ওম মা ভোম ভোলানাথ শিব শঙ্করী সেবাশ্রমে বাবা লোকনাথ ঠাকুরের প্রধান দিবস উপলক্ষে আয়োজিত এই নববৃন্দাবন ধামে আগত আপনাদের সবারই চরণে কমলে সেই ভক্তিময় প্রীতি এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। তৎসঙ্গে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের লোকনাথ যেন হৃদয় মন্দিরে আপন আসনে গ্রহণ করে সদা সর্বদা আমাদেরকে সঠিক পথে রাখুন। তৎসঙ্গে নিবেদন করি আজকে যে আশ্রমে, যে পুণ্যভূমিতে, যে
মহাতীর্থে আপনারা আসার সৌভাগ্য অর্জন করেছেন। পৃথিবীতে তো আমরা কয়েকজন, মুসলিমেও কয়েকজন নয়, জানিবেন সুনিশ্চয় আমাদের এই পৃথিবী নামক গ্রহে অসংখ্য মানব জাতি আছে। এই যে দেখেন, তার মাঝে আমরা কয়েকজন। কতটা সৌভাগ্যবান হলে আর কতটা সৌভাগ্যবতী হলে এমন ভক্তের বাজারে এসে, এমন পুণ্যভূমিতে এসে ভক্ত সঙ্গ পাওয়া যায়, বা সেই পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ সুশীল পাগলের কৃপা পাওয়া যায়। আমার মনে হয় একজন সদ্গুরু পাওয়া, একজন সদ্গুরুর চরণ কমলে আশ্রয় পাওয়া এই এক জন্মের কর্ম। যেহেতু আমরা আমাদের সনাতনী মাইথোলজি জন্মান্তরবাদে বিশ্বাসী, আমার মনে হয় বহু জন্মের যদি পূর্ণ নয় তবেই আমাদের শুরু। তবে আজকে আমরা সাধুর বাজারে এসেছি। আমার এই সাধুর বাজারে গেলে কি হয়? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, গঙ্গা পাপ ও শশী তাপ ও দৈন্য কল্প দরু হরি পাপ ও তাপ তথা দৈন্য সত্য সাধু সমাগম। যদি কোনো জীব গঙ্গা স্নান করে তবে তার কি হবে? যদি কোনো জীব গঙ্গা স্নান করে তবে তার দেহের তাপ যায়। যদি কোনো জীব চন্দ্রের স্নিগ্ধ কিরণ অঙ্গে লাগায় তবে তার দেহের তাপ যায়। কিন্তু যদি কোনো জীব ভাগ্যক্রমে সাধুর বাজারে যায়, যদি কোনো জীব ভাগ্যক্রমে সাধুর বাজারে যেতে পারে, ওই সাধু অঙ্ক পরশরে একাধারে তার প্রাণ জন্ম আমরা পেয়েছি। তবে বলি আপনাদেরকে পাশাপাশি, ওমা আমাদের এই জীবনের স্বরূপ কি? আমাদের এই জীবনের স্থায়িত্ব কতটুকু? আবু কি বললেন? নলিনী দলগত জলগত দলম তদগত জীবন মতে অতিশয় চপলম। বালুকা বেলায় ঘরে বেঁধেছ মন, নিয়তির ঢেউ এসে কখনো সে ঘরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই দেহ খাঁচায় অতি যতনে পুষে রাখা প্রাণ পাখি কারো কখনো ফাঁকি দিয়ে চিরতরে পর হয়ে যাবে। জীবনে চলার পথে কতজনকে পেয়েছি, এই জীবনে চলার পথে চলতে চলতে আমরা কতজনকে পেয়েছি, কতজন এসেছে আমাদের জীবনে, আবার কতজন হারিয়ে গেছে না?
হারিয়ে যাবার খেলায় হারাতে হারাতে একদিন আপনার আমার হারিয়ে যাবার খেলা চলে যাবে। তাই বলি ওর বড় সুযোগ পেয়েছে মনে থাকি আমার, এমন সুযোগ আর পেতেও পারো না পারো। আজ বড় সুযোগ পেয়েছো, আজ পরাণ ভরে আমার প্রভুর নাম গুণাগুণ করো। ও রাম তুমি গাও পার হয়েছে যাওয়া যায়। তবে হ্যাঁ, মরার বাসনা জায়গা অন্তরে বলি আপনার দিকের ধারে মরতে তো পারি না বাবা। সে মরা বললে জীবের আর কোনোদিন মরা জানি তাই। তবে বলি আপনার দিকের বাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা এসে আমাদের জীবনে আঘাত অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, যেগুলো আমরা করতে পারি না, প্রতিহত করতে পারি না। কিন্তু পরাণ মানে না, পরাণে বসে না, অর্থাৎ বিভিন্ন শোক বিভিন্ন যন্ত্রণা আমাদের জীবনে আসে। আজকে এই শোক থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, রামায়ণের আলোকে অন্তরে করি ধারণা। আজ লক্ষণ শক্তিশাল পালা কাপনা, ঠাকুর লক্ষণ কিভাবে শক্তিশাল থেকে মুক্তি পায় সেখান থেকে কীর্তন করে দিচ্ছে আমাদের চরণ কমলের নিবেদন। জয় শ্রীরাম। আমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে সরস্বতী বন্দনা পাঠ করছি। সম্মুখ সমরে করি বীর চোরামণি বীরবাহু, চলি জবে গেল যমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোনে বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইল রণে কোন রক্ষ কুল নিধি রাঘবে, কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিতি মেঘনাথ, অজেয় জগতে উর্মিলা বিলাসিনা ইন্দ্রে নিঃসঙ্কিলা, বন্দি চরণারে বিন্দবতী মন্দমতী আমি, ডাকি আবার তোমায় সে তো বুঝে ভারতী, যেমতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, যেন পদ্মাসনে যবে খরতর স্বরে গহন কাননে কঞ্চবধূ সহ কঞ্চ নিষাদ বিধিলা, হেমতি দাসেরে আসি দয়া কর সতী, কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে, নরাধমা ছিল যে নর নরকুলে চৌর্যরত, হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি, হে বরদে তব বরে চোর রত্না করে কাব্য রত্না করে কবি, তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বীজ বৃক্ষ ধরে, আয় মা এহে নকুন্দ আছে দিলে দশে, কিন্তু যে গগ্নহীনী সন্তানের মাঝে মুখোমুখি, জননীর স্নেহ তার প্রতি সমধিক, পুর তবে পুর দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, হরিদাসে দেহ পদ ছায়া, তুমিও আইস দেবী তুমি মত করি কল্পনা, কবির চিত্ত পুরবন মধুময় রচমধু চক্র,
দৃষ্টি লক্ষণের শির পরে সুরপুরে সুরগণে জগতে বেপিয়া উঠিয়াছে মনি। সাধু সাধু হে লক্ষণ, আজ বড় সুলক্ষণ। ওই দেবের হইল জ্ঞান উদয়, জানিলাম অবনীর পরে তব তুল্য এই নাহি করিস জয়। নিকুম্ভেলা যজ্ঞাগারে লক্ষণের সমরে প্রভাতকালে ইন্দ্রজিৎ পড়েছে রণে। দুধকুল ভয়ে আকুল, দিতে বারতা রক্ষণার্থে। বীরভদ্র বিরূপাক্ষ চর বলি, আজ রক্ষদ দেবে সে সংবাদ বলে সেই দশ। আজ সুরসিংহ লঙ্কাধিপতি রাজা দশানন, ত্রিলোক বিজয়ী ত্রিকালজ্ঞ রাজা দশানন। আজ বাৎসল্য প্রেমে দিশেহারা পাগল বলা একজন পিতা দশরথ। পিতা দশানন যখন ভগ্নদূতের আধারে শ্রবণ করেছে, নিকুম্ভেলা যজ্ঞাগারে লক্ষণের সমরে প্রাণের পুত্র ইন্দ্রজিৎ পড়েছিল। ফিরিয়ে পড়ানো কেনা মাঠে মা বাবার পরামর্শ সংসারের লাগিয়ে দূতের মুখে শ্রবণ করি সূতের নিধন। আজ একজন বাবা দশানন সিংহাসনে হতে ধুলায় লুটিয়ে পড়েছে। ধুলায় কুশলীর অঙ্গল বিকল অনেকে ছিল, আমার ক্ষণের বছর চোখের জলে ভাসছে। শিরে রক্তে উন্মাদের রায় করা খাচ্ছে, পুত্র শোকের যন্ত্রণা সইতে পারছে। পুত্র বীর চূড়ামণি বীরেন্দ্র কেশরী, ওরে ইন্দ্রজিৎ, আমি কেমন তোমার বিহনে এ দেহে প্রাণ ধারণ করি। পুত্র হারা পিতা রাখতো না, এতদিনে আমার সোনার লঙ্কা ছিয়া
জীবন আলো করতো জাগারে সবাই ছেড়ে গেল এই যে দর্শকে প্রাণটা বুঝি আমার জড় জড় হলো ওরে এত আজ রাবণ অন্তরে চিন্তা করে দেবেন্দ্র লাঞ্ছিত আমার কনক লঙ্কাধার যে লঙ্কায় জমের অধিকার ছিল না, যে লঙ্কা পানে ওই জম্পাটা চোখ তুলে তাকে আমার সাহস পেত না, সেই কনক লঙ্কা সময়ের আবর্তে কালের চক্রে মহাকালের নিয়মে আজ কেন শ্মশানে পরিণত হতে চলেছে বুঝেছি আমি, বুঝেছি ওই পাবক শিখারূপিণী জানকীকে যেদিন আনিল হইল গৃহে সেদিন হতে একটার পরে একটা অমঙ্গল লেগেই রয়েছে আমার লঙ্কাধামে। তাই আমি যাব সেই অশোক কানন আজ খড়গা হাতে ওই সীতাকে দ্বিখণ্ডিত করে সাগরের জল নিক্ষেপ করবো আমার মনে রাবণ কি করে পুত্র শোকের যন্ত্রণা সইতে না পেরে চন্দ্রহাস খড়গ করে ধারণ করি আজ অশোক বল অভিমুখে যাত্রা করেছে। ধীরে ধীরে দূর হতে ওই দৃশ্য দর্শন করি রানী বন্ধ করি অন্তরে চিন্তা করে হায়রে আমি না জানি কোন অপরাধের ফলে দেবেন্দ্র বঞ্চিত সুন্দরী মনোহরা কনক লঙ্কা আজ ডুবতে চলেছে ওই সাগরের জলে। একে তো লঙ্কা ধামে নারী নির্যাতিতা হয়েছে, নারী লাঞ্ছিতা হয়েছে, নারী বঞ্চিতা হচ্ছে, আবার যদি নারীর ছিঁড়েছে সোনার লঙ্কা তো থাকবে যে পঞ্চভৌতিক প্রপঞ্চময় দেহ লঙ্কা নয়। কি ভাবছে আমি ভেন্নাবাড়ি গ্রামের মাতবার, আমি মরবো না, আমার লঙ্কার কিছু হবে না? আপনাকে বরং যে আপনাকে আমাকে বড় ভালোবাসে, জাগতিক বিচারে যে যেখানে অবস্থান করি না কেন আমরা যদি নাও ডাকি আমাদের এই মরণ বন্ধু না আমাদেরকে খুশি নেব। এই অন্তরে করুন ধারণা কেন ওই সোনার লঙ্কা এই পঞ্চভৌতিক দেহ লঙ্কা হতে চিরদিন থাকে না। যাই আমি করা করি যে করে হোক যাতে করে এই লঙ্কা পুরীতে নারীর শিরচ্ছেদে না ঘটে আমার মহারাজকে রোধ করতে। তাই শ্রবণে শ্রবণে করিয়া শুনি আলু থালুকে আলু থালুকে এসে পাগল দিবে এসে ছুটেছে জানো মনি হারাম রানী বন্ধুরি আজ প্রধান্বিত রাবণের চরণে কমলে প্রণাম নিবেদন করে ডেকে বলেছেন মহারাজ, মহারাজ আপনি প্রধান্বিত হয়ে করে করে খড়গ ধারণ করে কোথায় চলেছেন? রাবণ অহংকারে ছাড়ে ডেকে বলেছে মন্দোদরি আমি এতদিনে চিন্তা করে দেখলাম আমার কনক লঙ্কারে কেন এই করুণী পরিণতি। ওই পাবক শিখারূপিণী জানকীকে যেদিন আমি আনিল হইল গৃহে সেদিন হতে একটার পরে একটা অমঙ্গল লেগেই রয়েছে আমার লঙ্কাতে। তাই আমি যাব সেই অশোক কানন আজ খড়গা ঘাট ওই সীতাকে দ্বিখণ্ডিত করে সাগরের জলে নিক্ষেপ করব। আমার মনে অতিরিক্ত নারী ধর্মের মুক্ত প্রতীক রানী মন্দোদরি সামান্য নারী নয় পঞ্চশতী 100 অহল্যা দ্রৌপদী তারা বলে আপনাদেরকে ধারে রানী মন্দোদরি রজবীর্যে আসে নাই অগ্নি করে অজনী সম্ভবা
রাবণের কথা দর্শন করি, অন্তরে চিন্তা করে আজ ভাবের পরিবর্তন ঘটাতে হবে। অতি সুচারুরূপে গীতাঞ্জলি ফুটে সজল জলদ নয়নে রানী মন্ত্রদের এই ঈশ্বর রাবণের বদলে মানে থাকলে বলেছিলেন আমার কাছে, আমি তো কেবলমাত্র আপনার ওই চরণে সেবার দাস, ওই চরণে ভিন্ন তো আমি এই জগতে অন্য কিছু জানি না মহারাজ। জ্ঞান বিচার বুদ্ধি বিবেক বিবেচনা আমার সীমিত, কিন্তু মহারাজ এক জীবনে আরেক কত হারাবার যন্ত্রণা সহিত হবে। সময়ের আবর্তে কালের চক্রে মহাকালের নিয়মে একে একে তো জীবন থেকে সবই হারিয়ে যাচ্ছে। জীবনে যৌবনে যাতে কোনো মানে শঙ্কা জিজ্ঞাসা হাসি কান্না চাওয়া পাওয়া আনন্দ বেদনা এমনকি আমাদের আবেগ অনুভূতি কোথায় যেন জানেন তো, আজ থেকে 10 বছর আগে দুঃখটা যেমন করে পেতাম না, এখন তেমন করে দুঃখটা পাই না। এই দুঃখটাও যেন কোথায় পাওয়ার হারিয়ে ফেলেছে। এখনো দুঃখ হৃদয় কাঁদে না, অনুভব করি আবেগ যেন কোথায় হারিয়ে গেছে। বলে আপনাদেরকে চাই আমরা এমনই কেউ নাই যে জীবনে হারাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি হারাই নাই। আমরা সবাই না হারিয়েছি। একটু ধারণা করুন তো, বল সর্বপ্রথম আমরা কি হারিয়েছি, কাকে হারিয়েছি? সর্বপ্রথম হারিয়েছি আমার পুরনো আমিকে। আজকের আমি আর আজ থেকে 30 বা 35 বছর পূর্বের আপনি আমার মনে পড়ে সেই বালিকা বেলা, মেয়ে বেলা, পুতুল খেলা, মাটি দিয়ে পুতুল বানিয়ে একটি পুতুলকে ছেলে সাজানো, আবার আরেকটি পুতুলকে মেয়ে সাজিয়ে তাদের বিয়ে দেওয়া। তোমরা খেলেছেন এই খেলা? আর হবে? আচ্ছা, এই যে আমাদের বেন্দাবাড়ি মৌজা নাকি মামা কি বলে, বেন্দাবাড়ি মৌজা তাই তো? আমাদের ল্যান্ডিং সার্ভে অনুযায়ী বেন্দাবাড়ি মৌজা, এই বেন্দাবাড়ি মৌজায় যত সম্পত্তি আছে সব আপনাদেরকে আমি উইল করে দেবো। এখানে আপনারা জানা আছে আপনাদেরকে উইল করে দেওয়া হবে, কিন্তু আমার একটা যাও, আমার একটা রাখুন আপনাদের চরণ কমলে। কেবল বেন্দাবাড়ি মৌজা নয়, এই বাংলাদেশ আপনাকে লিখে দেবো, ওটাও পৃথিবী আপনাদেরকে লিখে দেবো। কিন্তু এর বিনিময়ে আপনারা আমার শিশুকাল ফিরিয়ে দিতে পারবেন। আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গেছে, আমাদের জীবনের যে মুহূর্তগুলো, যে লগনগুলো, জীবনের যে স্তরগুলো, জীবনের যে ধাপগুলো আমরা একটা একটা করে পার করে এসেছি, মনে পড়ে? মায়ের কোল, বাবার কান, ঠাকুরমার হাতেও সে শিশুকাল দুরন্ত শৈশব, দুরন্ত কৈশোর। এটা রোদেরা দুপুরে গ্রাম্য পুকুরে অবাধে সাঁতার কাটা, পরে জঙ্গলে ঘুরে বেড়ানো, প্রাইমারি স্কুলে এসে উত্তর পাড়ার গেটের উপরে দিয়ে লাফ দেওয়া, কত দিয়েছি। এই যে মধুমতি লুট ক্যানাল লিখি নাম, আমাদের পশ্চিম দিক থেকে বয়ে গেছে মধুমতি লুট ক্যানাল। ওমা আমি এই খাল কতবার পার হয়েছি সাঁতরিয়ে, আর হবে না। জ্যোৎস্না পুলকিত যাবে নিতে ঠাকুর মার কোলে বসে আর তাদের মুড়ে সুতা কাটার গল্প শোনা হোক।
থেকে যা চলে যায় না অনেক গল্প করে যা চলে যায় চিরতরে চলে যায় কোনোদিনও ফিরে আসে না মহারাজ আমার পোড়া মতো বলে ওই রাম তো মানব নয় সে যে ওই কুক্ষের হরি মা সীতা তো মানবী নয় যেন রাজ ও রাজেশ্বর ওই রামের সীতারামকে নিয়ে রামের সীতারামকে নিয়ে আমরা ভজি রামের পায়ে রামচন্দ্র যেন আমাদের সবাইকে তুমি শিক্ষা দিতে অন্ধকারী বড় ভালো সুযোগ শীতে চাই হিমাত হিতমনি উপর হয়ে যাও রানী বন্ধকারী অন্তরে চিন্তা করে তবে যে করেই হোক আমার ভাবের পরিবর্তন করতেই হবে আপনার ভাই বিভীষণ ওই রামচন্দ্রের সঙ্গে মিশে সংগ্রামী সকল কথা দিতেছে বলিয়ে রাবণ রেগে বলেছে রানী সত্য বটে মিথ্যা কিছু নয় কি করে রাবণ আজ অশোক বলে এই কথা বলে চন্দ্রহাস খড়গ ত্যাগ করে ছাটা বানা ধারণ করে রণাঙ্গন হয়ে যাত্রা করে তাই আমার মহাজন দাশরথী রায় তার পাঁচালের দ্বিতীয় খণ্ডে লিখলেন কারিনী মাগো